বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, আমার এভরিডে রুটিন এটাই। তাই জন্য খুব একটা বড় ব্লগ করার সময় বা সুযোগ কোনোটাই আমি পাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল বলবো না, দুপুর এখন 12টা মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি। জাস্ট এই গরমের মধ্যে আর কিছু সাজতে ইচ্ছা করছে না, একটা জাস্ট ড্রেস পরে নিয়েছি। চলো সকাল থেকে দিনটা শুরু করা যাক। সকাল 11টা মতো বাজে এখন। গতকাল রাতে একটা সিনেমা দেখতে দেখতে কখন যে ভোর 3টে বেজে গেছে আমি বুঝতে পারিনি, যার জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হলো। আর ঘুম থেকে চোখ খুলেই বারান্দায় এসে দেখলাম বৃষ্টি পড়ছে। ক্যামেরায় কতটা বৃষ্টি বুঝতে পারছো জানি না, তবে আকাশের মেঘটা আশা করি বুঝতে পারছো। স্নান সেরে রেডি হতে হতে বেজে গেল 12টা। আর রাস্তায় দাঁড়িয়ে রিক্সা বা টোটোর ওয়েট করতে করতে আরো 15-20 মিনিট চলে গেল। পেলাম একটা রিক্সা, এখন যাচ্ছে একটু স্টেশনের কাছে একটা কেকের দোকানে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি করে পৌঁছতে পারলেই হলো। চলে এসেছি আমি কেকের দোকানে। আমি এসেছি টেস্ট অ্যান্ড বাইটে। এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমি কার বার্থডেতে গেছিলাম, বিকজ এর আগে তোমরা হয়তো শর্টস ভিডিওতে বা মিনি ব্লগে দেখেছো আমি সঙ্গীতার বার্থডেতে গেছিলাম, যে আমাদের অফিসে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। এনিওয়েজ, তো সঙ্গীতার ভ্যানিলা ফ্লেভার পছন্দ, আমি একটা ভ্যানিলা ফ্লেভারের কেক নিলাম। এবার এখান থেকে আমি সোজা যাচ্ছি সঙ্গীতার বাড়িতে। আগের দিনের একটা সানডেতে আমি সঙ্গীতার বাড়িতে এসেছিলাম, সেই বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই সেই লোকনাথ মন্দির। সেদিন তো সন্ধে ছিল, সেই জন্য চারপাশটা খুব একটা ভালো করে দেখাতে পারিনি। এটাই হচ্ছে সঙ্গীতার ফ্ল্যাট, ও 4th ফ্লোরে থাকে। চলো যাওয়া যাক। বাড়িতে এসেই ওর হাতে কেকটা দিলাম, একটু বসলাম, ঠান্ডা জল খেলাম। তারপরেই সঙ্গীতা আমার সামনে হাজির করলো গরম গরম কচুরি আর তরকারি। আমি সকাল থেকে ব্রেকফাস্ট কিছুই করিনি, আর সেটা সঙ্গীতা জানতো। তো তার জন্য ও আগে থেকেই আমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিল। আর এখানে দুপুরের রান্না বান্নার আয়োজন চলছে। এখানে রয়েছে চিলি চিকেনের যে পাকোড়াটা হয়, সেই পাকোড়া, আর এখানে চিলি চিকেনের আয়োজন চলছে। সঙ্গীতার বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় 1:45 বেজে গেছিল। এখন এসে দুটো কচুরি খেলাম, জানি না এবার দুপুরের খাবার কতক্ষণে খিদে পাবে আর খেতে পারবো। আর এখানে অলরেডি ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু টেম্পটিং লাগছে, আর খেতেও হয়েছিল ভীষণ ভালো। এবার অনেকেই হয়তো ভাবতে পারে যে অফিসে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, তার বাড়িতে এত যাওয়া, তার বার্থডে সেলিব্রেট করা, কারণ এই কথাটা আমি আমার আশেপাশের দু একজন মানুষের থেকে শুনেছি। যদিও আমার তাতে কিছু এসে যায় না, কারণ বন্ধুত্বের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস এগুলো সব সেকেন্ডারি অপশনে আসে আমার কাছে। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেই মানুষটার মনটা কিরকম, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। আর বাই দ্য ওয়ে, এখানে আমি সঙ্গীতার গিফট গুলো দেখছি, এই ড্রেসগুলো গিফট হিসেবে পেয়েছে। সঙ্গীতার মা ওকে এই ড্রেসগুলো গিফট করেছে। দুটো 3 পিস ছিল আর দুটো নাইটি ছিল, সেটাইও আমাকে দেখাচ্ছিল। আমি হাত দিয়ে দেখছিলাম যে কাপড়টা কেমন। তো যাই হোক, এরপর আমরা একটা সিনেমা দেখতে বসলাম, একটা ফিল্ম, যেটা অলরেডি তোমরা মিনি ব্লগে হয়তো দেখে ফেলেছো, এবং ফিল্মটার নামটাও হয়তো তোমরা মিনি ব্লগে শুনেছো। দুপুর 3টে মতো বাজে এখন, আর সঙ্গীতা এখন কেক কাটবে, আর এই কেকটাই আমি এনেছি। এই তুই কেন দিচ্ছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। কেক কাটার পর্ব মিটলো, কেক খাওয়ার পর্বও মিটলো। এবার চলে আসলাম সোজা লাঞ্চের দিকে, কারণ বেলা 4টে মতো বাজে, আর সবার পেটেই মোটামুটি ছুঁচো ডন দিচ্ছে, সবারই খুব খিদে পেয়েছে। সবাই আমরা একসাথেই লাঞ্চে বসেছি, সঙ্গীতা এখানে খাবার বেড়ে দিচ্ছে। লাঞ্চে আজকে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে মিষ্টি মুখের জন্য রসগোল্লা, আর ছিল স্যালাড। ফ্রাইড রাইস চিলি চিকেন এই জন্যই করা হয়েছে বিকজ সঙ্গীতা জানে যে আমার চিকেন ভীষণ ফেভারিট। আমি মাটন যেহেতু খাই না, সেই জন্য সবার কথা ভেবেই, যেহেতু সবাই চিকেন খায়, সবার কথা ভেবেই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের আইডিয়াটাই নেওয়া হয়েছিল। এনিওয়েজ, তারপর লাঞ্চ মিটলো, 4টের বেশি বাজে এখন। আর এখানে আবারও আমরা বাকি যে ফিল্মটুকু আমরা খাওয়ার আগে দেখেছিলাম, বাকিটুকু এবার শেষ করব। ফিল্মটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা ফিল্ম দেখতে পছন্দ করো, বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে স্পেশালি আমার মতো যারা পছন্দ করো, কারণ আমি হিন্দির থেকেও সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে বেশি পছন্দ করি। ল্যাঙ্গুয়েজটা বুঝি না, সেটা আলাদা কথা। ফিল্মটা এতটাই ইন্টারেস্টিং যে আবার সবাই মিলে একসাথে বসে ফিল্মটা দেখছিলাম। সাউথ ইন্ডিয়ান ফিল্মের গল্পগুলো, টপিকগুলো আমার বেশি ভালো লাগে। আর তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো, তো এই ফিল্মটা ডেফিনেটলি তোমরা দেখো। আমি জাস্ট ফিল্মটার গল্প হিসেবে তোমাদের এটুকু বলতে পারি যে তন্ত্র সাধনা, এবং তন্ত্র সাধনার ফলে কতটা ক্ষতি হতে পারে, এবং তন্ত্র সাধনাকে নষ্ট করার জন্য কিভাবে কি করা যেতে পারে, এবং মহাদেবের এখানে অনেক বড় ভূমিকা আছে। তো এই সমস্ত কিছু নিয়েই ফিল্মটা। তোমরা দেখো, দেখে জানিও
আমাকে কমেন্টের মাধ্যমে, যে বা অলরেডি যারা দেখেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু সঙ্গীতারা ফ্ল্যাটে থাকে সেহেতু সঙ্গীতাদের ফ্ল্যাটের ছাদটা ভীষণই সুন্দর। তো আমরা অপেক্ষা করছিলাম কখন সূর্যর তেজটা একটু কমবে, কখন একটু সন্ধ্যে সন্ধ্যে হবে, তখন আমরা ছাদে যাব। অলরেডি সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, খুব একটা সূর্যের তেজ নেই বা রোদ নেই। তো এবার আমরা ছাদে যাব। আগের দিন অন্ধকারের মধ্যে তোমাদেরকে সঙ্গীতার ব্যালকনিটা দেখিয়েছিলাম, আজকে আলোতে দেখিয়ে দিলাম। আর সঙ্গীতার ছাদের দিকে আমরা এগিয়ে চলেছি, এই হচ্ছে ছাদের গেট। ছাদের দিকে যাওয়া যাক। ছাদটা নাকি ভীষণই সুন্দর, বড় ছাদের উপর একটা মিনি ছাদ রয়েছে যেটা আরো সুন্দর। সেখান থেকে ভিউটা ঠিক এরকম আসছে, আমি তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। আর সঙ্গীতা এখানে দাঁড়িয়ে রয়েছে। ছাদ আমার ভীষণ প্রিয় একটা জায়গা, কারণ কখনো মন খারাপ হলে তুমি ছাদে এসে একটু সময় কাটাতে পারো। তো সেই জন্য আমার বাড়ির ছাদটাও আমি ভীষণ পছন্দ করি। আর এই ধরনের খোলামেলা বড় ছাদ যার চারপাশ থেকে এত সুন্দর ভিউ আসে, সেই ধরনের ছাদগুলোতে আমার বেশি ভালো লাগে। আর ওইখানে ওই দূরে দেখে মনে হচ্ছে না পাহাড়, আমার তো ঠিক সেরকমই লাগছে। তো যদিও আমি জানি এটা পাহাড় নয়, আর তোমরাও জানো। তো যাই হোক, এখানে পিছনের দিকে এই যে ওয়ারলেস মাঠ রয়েছে, এখানে না আগে হেলিকপ্টার ল্যান্ড হতো। মাঠটা প্রচুর বড়, প্রচুর মানে প্রচুর বড়। প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে, আমি যদি ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদেরকে শোনাতে পারতাম বা বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতে। তো এখানে আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা। এখানে সঙ্গীতারা রিলস বানালো, তারপর আমি ওদেরকে হেল্প করলাম রিলস বানানোর জন্য। ছাদটা এতটাই সুন্দর, আমি সঙ্গীতাকে বলছিলাম যে আমি এখানেই ছাদে থেকে যাব। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমরা গল্পগুজব করলাম, খাওয়া দাওয়া করলাম, ভীষণ ভালো রবিবার কাটলো। ভীষণ ভালো সন্ধে কাটালাম, রবিবারের সন্ধে। এবার বাড়ি ফেরার পালা। রাত 9টা মতো বাজে এখন। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।